আমি মীনাক্ষী। সকাল থেকে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, সব থেকে বড় খবর এই মুহূর্তে মক ড্রিলের অ্যাডভাইজারি কেন্দ্রের পক্ষ থেকে 1971 সালের পরে প্রথমবার যুদ্ধকালীন পরিস্থিতিতে যখন কেন্দ্রের কাছ থেকে 244টি জেলায় মক ড্রিলের অ্যাডভাইজারি এসেছে এবং একদিকে এই অ্যাডভাইজারি আর অন্যদিকে বৈঠক শুরু হচ্ছে দিল্লিতে। স্বরাষ্ট্র সচিব বৈঠক করবেন 244টি জেলার সিভিল ডিফেন্স কর্তাদের সঙ্গে। একই সঙ্গে বৈঠকে থাকবেন সমস্ত রাজ্যের মুখ্য সচিব। একদিকে দিল্লিতে বৈঠক চলছে আর একদিকে মকড্রিলের প্রস্তুতি চলছে গোটা দেশ জুড়ে। আগামীকাল 7ই মে মকড্রিলের কথা বলা হয়েছে, মকড্রিলের অ্যাডভাইজারি জারি করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। কি হয় এই মকড্রিলে? আপনারা জানেন যে যুদ্ধকালীন পরিস্থিতিতে সকাল থেকে রিপাবলিক বাংলা যেটা দেখাচ্ছে যে প্রশিক্ষণ দেওয়া হয়, যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষ থেকে ছাত্র সকলে কিভাবে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করবে সেই প্রশিক্ষণ দেওয়া হয়। সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা, সুরক্ষার স্বার্থে সাধারণ মানুষ বিশেষত পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হয়, ব্ল্যাকআউটের মহড়া দেওয়া হয়, এইগুলো রয়েছে এই মক ড্রিলে। এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বায়ুসেনা কর্তা লেফটেন্যান্ট কর্নেল আর.কে শ্রীবাস্তব। লেফটেন্যান্ট কর্নেল আর.কে শ্রীবাস্তব, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি দেশের পরিস্থিতির দিকে নজর দিই, তাহলে 1971 সালের পর এই প্রথমবার যখন যুদ্ধকালীন পরিস্থিতিতে মক ড্রিলের অ্যাডভাইজারি জারি করা হলো, দিল্লিতে ম্যারাথন বৈঠক চলছে একের পর এক। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি ভারত যুদ্ধে যায়, কোন কোন দিক থেকে ভারত অ্যাডভান্টেজে রয়েছে? দেখুন, এই যে যুদ্ধ যেটা কালকে 7 তারিখে হবে, ওর মধ্যে শুধু সেনায় নয়, ওর সঙ্গে ভারতের যারা আমরা জনগণ আছি, ওদের কি করে আমরা ওটা ইন্টিগ্রেট করব, কি করে ওদেরকে যুক্ত করব, এইটাই বড় জিনিস। আজকে 22 তারিখের যে সন্ত্রাসবাদী ঘটনাটা যেটা হয়েছিল, তারপর আমাদের পুরো দেশ জুড়েই নয়, বিলকুল পুরো বিশ্বে আমাদের ভারত দিকে তাকাচ্ছিল যে আমরা ওটা কি করে ওদের আমরা শিক্ষাটা দেব পাকিস্তানকে। আর ধাপে ধাপে আপনি দেখলেন কি করে এটা কূটনীতি থেকে নিয়ে আজকে এখন আমাদের যে কালকে ড্রিল হবে, যেটা এমার্জেন্সি ড্রিল আমরা বলি, সিভিল ডিফেন্স ড্রিল বলি আমরা, ওই ড্রিলটা কালকে করানো হবে 50 বছর পর। আপনি ঠিকই বলেছেন, এটা 50 বছর পর হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, এটা সেনা তো আছে আপনার, যেটা যারা লড়বে, ওর মধ্যে বায়ুসেনা আছে, ওর মধ্যে নৌসেনা আছে, ওর মধ্যে আমাদের আর্মি আছে, কিন্তু ওর থেকে বেশি যেটা আমরা বলি ওয়ার ওয়েজিং ক্যাপাবিলিটি যেটা আছে, ওর মধ্যে আমাদের ভারতীয় লোকের অনেকগুলো যোগদান আছে। আর ওদেরকে বলা হয়েছে তোমরা সজাগ হয়, তোমরা উঠো জাগো, আর দেশের জন্য তুমি লড়তে তোমরা হয়ে যায়। আমি আপনাকে বলে দিই, আমাদের পশ্চিমবঙ্গে যারা লোক আছেন, ওদের অনেকগুলো আবেগ আছে। ওরা প্রত্যেক টাইমে ভারতে যেরকম এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, ওরা আমাদেরকে সাহায্য করেছে, ভারতকে সেনাকে সাহায্য করেছে, ডিফেন্স ফোর্সেসকে ওরা রক্ত দিয়েছে, এত রক্ত দিয়েছে যে কার্গিল যুদ্ধে যে ওরা সেনা ওটা ইস্তেমালই করতে পারে। এটা আমাদের আবেগ, বাঙালিদের আবেগ, রাইট? তো আজকে এই যে মেসেজটা দেওয়া হলো, আমি পুরো বিশ্বাস যে কালকে যেটা সিভিল ডিফেন্স আমাদের রিয়ার এরিয়া সিকিউরিটি যেটা বলি আমরা, ওর মধ্যে কি করে আমাদের লোক যারা আছেন, পশ্চিমবঙ্গের লোক যারা আছেন, কি করে পার্টিসিপেট করবেন, নাম্বার 1। নাম্বার 2, এটা সব থেকে বড় জিনিস দেখার কি আছে, যুদ্ধ তো হবে পশ্চিমের দিকে, ওয়েস্টার্ন বর্ডারে, যা পাকিস্তানের সঙ্গে, কিন্তু আমরা ড্রিল করছি আমাদের কলকাতায় বা পশ্চিমবঙ্গ জুড়ে ড্রিল করছি কেন? বিকজ আমাদের কাছে একটা বাংলাদেশ আছে, এই বাংলাদেশের উপরে আর বিশ্বাস করার নেই। ওরা যেরকম আমাদেরকে হুমকি দিয়েছে, ওদের একটা রিটায়ার্ড মেজর বলেছে যে আমরা নর্থ ইস্টে গিয়ে না দখল করে নেব, চায়নার সঙ্গে দখল করে নেব। ওদের একজন লোক বললো পলিটিক্যাল পার্টিকে আমরা কলকাতা দখল করব। এরকম জিনিস যারা ছড়াচ্ছে আমাদেরকে, এই যে বাংলাদেশি যারা এখন আছেন, যাদেরকে আমরা মুক্তি দিলাম, যাদের আমরা মুক্তিযোদ্ধার সঙ্গে আমরা কাঁধাতে কাঁধা মিটিয়ে আমরা সংগ্রাম করলাম, ওদের উপরে আর আমাদের বিশ্বাস নেই। এই যে বাংলাদেশ আর্মি আছে, জল বকুর সমাজ, ওর উপরে আমাদের কোনো বিশ্বাস নেই, রাইট? তাই জন্য আমরা এখানে ড্রিল করছি। আমার পুরো বিশ্বাস যে আমরা পশ্চিমবঙ্গের লোক যেরকম আমাদের আছে, নেতাজি বোস থেকে নিয়ে, এই বলা হয় না কি আমাদের যারা পূর্বপুরুষ আছেন, যারা আমাদের দেশের জন্য যারা প্রাণে বলিদান দেন, ওরা থেকে প্রেরণা নিয়ে আমরা পুরোপুরি আমাদের যতগুলো আমাদের ডিফেন্স ফোর্সেস আছে, ওর পেছনে আমরা থাকবো। আর আমরা পুরো প্রাণ দিয়ে বলিদান দিয়ে আমরা রেডি থাকবো। আর আমাদের যতগুলো করণীয় আছে, করণীয় আমরা করবো।